আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা আদ-দোহা। এই সূরাটি পবিত্র কোরআনের একটি অত্যন্ত মহিমান্বিত সূরা। সূরা আদ-দোহা পবিত্র আল কোরআনের 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা আছে মোট 11টি এবং এটি পবিত্র মক্কা শহরে অবতীর্ণ হয়। এটিকে বলা হয় মাক্কি সূরা। এই সূরায় মোট 11টি আয়াত সংখ্যা আছে এবং এটি পবিত্র কোরআনের 93তম সূরা। এই সূরাটি আসলে হতাশাগ্রস্ত মানুষদের জন্য, যারা অত্যন্ত হতাশাগ্রস্ত বা খুব চিন্তিত অবস্থায় আছে এবং খুব দুঃখ দুর্দশা যাদের জীবনকে ছেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে থাকতে হবে সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে কিন্তু এই সূরায় আলোচনা করা হয়েছে। একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি ভেবে পাচ্ছিলেন না যে তিনি কি করবেন এবং মানুষদেরকে কি জবাব দেবেন। এর জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। কাফেরেরা তাকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে প্রত্যাখ্যান করেছে, তোমার আল্লাহ তোমাকে অস্বীকার করেছে, তিনি তোমার খোঁজ রাখেন না, তিনি তোমার খোঁজ খবর আগের মতো আর নেন না, তিনি হয়তো তোমাকে ভুলে গিয়েছেন। এবং আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তোমার কাছে জিবরাইল নামের যে একজন শয়তান আসতো, সেই জিবরাইল শয়তান কি আর আসে না? নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই সকল কথা শুনে বিশ্বনবী কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তিনি তো নিজ থেকে কিছুই বলতেন না। তার উপরে ওহী নাজিল হওয়ার পরেই কিন্তু তিনি বলতেন। তো তিনি কোনো জবাব দিলেন না এবং তিনি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন এবং ব্যাকুল হয়ে পড়লেন। আকুল অবস্থায় তার খুব দুঃখ দুর্দশার ভিতর দিয়ে জীবনযাপন হচ্ছিল। তো তখনই কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দোহা নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন অনেক দিন পরে, কেউ বলে 15 দিন, কেউ বলে 20 দিন, যাই হোক মতভেদ আছে। তো তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আদ-দোহা নাজিল করে দেন এবং জিবরাইল আলাইহিস সালাম যাতায়াত শুরু করেন। সূরা আদ-দোহা, দোহা শব্দের অর্থ আলো। এই দোহা শব্দের অর্থটি হচ্ছে আলো। করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। পবিত্র এই সূরাটিতে মহান আল্লাহ তাআলা কিন্তু দুইবার কসম খেয়েছেন। একবার হচ্ছে তিনি বলছেন শপথ উজ্জ্বল দিনের, অর্থাৎ উজ্জ্বল দিনের কসম, এবং শপথ রাত্রির যখন তা গভীর হয়। এখানে তিনি উজ্জ্বল দিনের এবং রাত্রের কসম কেটেছে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি দিনের সকল সময়ে এবং রাতের অন্ধকার নিবিড় কালো সময়ে, অর্থাৎ রাত্রি যখন গভীর হয় এবং দিন যখন শুরু হয়, এই সময়ে মানে মহান পালনকর্তা তিনি তাকে ছেড়ে যাননি এবং তিনি তাকে ত্যাগ করেননি, তিনি তার প্রতি বিরূপ হননি। দিনের পরে রাত, রাতের পরে দিন, এই সময়ের কোনো সময়ে দিনের আলোতে অথবা রাতের অন্ধকারে যখন রাত গভীর হয়, এই সময়ের কোনো সময়ে মহান আল্লাহ তাআলা আমাদের বিশ্বনবীকে ত্যাগ করেননি। তিনি আরো বলছেন আপনার জন্য এই ইহকাল এর চেয়ে পরকাল আপনার জন্য ভালো, আপনি হতাশ হবেন না। তারপর তিনি আরো বলছেন যে আপনার পালনকর্তা সত্তরই আপনাকে এত কিছু দান করবেন এবং যে দানের দ্বারা আপনি সন্তুষ্ট হবেন। তিনি বলছেন তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অবশ্যই তিনি এতিম রূপে পেয়েছেন এবং অতঃপর তিনি তাকে আশ্রয় দিয়েছেন। তিনি তাকে পথহারা, তিনি আপনাকে পেয়েছেন পথহারা এবং পথ প্রদর্শন করেছেন। এছাড়াও তিনি তাকে নিঃস্ব থেকে অভাবমুক্ত করেছেন এবং তিনি আল্লাহ শেষমেশ তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি এতিমদের উপরে কঠোর হবেন না এবং সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আল্লাহর নিয়ামতের কথা প্রকাশ করুন। সুতরাং এই পবিত্র সূরা থেকে আমরা বলতে পারলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই ছেড়ে দেন না, তাদেরকে কখনোই নিঃস্ব করে দেন না, যারা তার পথে নিরলস প্রচেষ্টা চালায়, দ্বীন ইসলাম প্রচার করার জন্য চেষ্টা করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে এবং ইসলামিক নিয়ম জীবন যাপনের জন্য চেষ্টা করে, তাদেরকে মহান আল্লাহ তাআলা কখনোই ছেড়ে যান না। তিনি দিনের এবং রাতের শপথ করে বলতে চাচ্ছেন যে দিনের পরিষ্কার আলোতে এবং রাতের গাঢ় অন্ধকারে আমি কখনোই তাদেরকে ছেড়ে যাব না। অর্থাৎ আমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইসলামের জন্য চেষ্টা করি, খেদমত করার জন্য এবং ইসলামের পথে চলার জন্য এবং ন্যায় নীতিগুলো মেনটেন করার জন্য, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, দিনের জন্য কাজ করার জন্য যদি আমরা চেষ্টা করতে থাকি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের আলোতে এবং রাতের অন্ধকারে কখনোই আমাদেরকে ছেড়ে যাবেন না এবং তিনি আমাদের পথ দেখাবেন। আমরা নিঃস্ব থাকলে আমাদেরকে সম্বল দেবেন, আমরা নিঃস্ব থাকলে আমাদেরকে সম্পদ দেবেন, জায়গা জমি সবকিছুই তিনি দেবেন এবং আমাদেরকে চলার জন্য যতটুকু প্রয়োজন তিনি আমাদেরকে দান করবেন। এই সূরা থেকে এটাই আমাদের শিক্ষা। এবং এই সূরা থেকে আরেকটি শিক্ষা আমাদের অবশ্যই নিতে হবে, এতিমদেরকে অত্যাচার করা যাবে না, এতিমদের উপরে চলা হওয়া যাবে না, কঠোরপন্থী হওয়া যাবে না, এতিমদেরকে আশ্রয় দিতে হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। কেউ যদি আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করে সেই সম্পর্কে জানলে উত্তর দিতে হবে, না জানলে উত্তর দেওয়া যাবে না।
তবে তাদেরকে ধমক দেওয়া যাবে না। এবং আরেকটি বিষয়, মহান আল্লাহ তাআলার নিয়ামতকে সবসময় স্বীকার করতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এতটুকুই বলবো। পরবর্তীতে হয়তোবা এমন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।